আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় 18 নম্বর প্রশ্নের সমাধান করব। কত নম্বর প্রশ্ন? 18 নম্বর প্রশ্নের সমাধান করব। আমরা প্রশ্নটা আগে পড়ি। জামিল সাহেব পেনশনের টাকা থেকে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন? 3 মাস পরে তিনি কত টাকা মুনাফা পাবেন? তাহলে আমরা খেয়াল করি এখানে আসল কত টাকা বলো তো? আসল কত টাকা হবে? 10 লক্ষ টাকা না? আসল 10 লক্ষ টাকা। এখানে আসল কি? পি সমান সমান, তাই না? আসল পি সমান সমান 10 লক্ষ টাকা। আচ্ছা, মুনাফার হার আর সমান সমান কি বলো তো? মুনাফার কত পার্সেন্ট? 12% না? 12%। তাহলে 12% সমান সমান 12 বাই কত? 100। বুঝতে পারছো? সময় মুনাফার হার লিখবো, মুনাফার হার লিখে দিলাম। এবারে কি সময় এন সমান সমান কত বলো দিন? 3 মাস পর পর না? তাহলে 3 মাস বা 3/12, এটা কাটলে কত হয়? 4 1 সমান সমান 1/4 বছর। এটা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এবারে উত্তর কি চেয়েছে আমাদের? মুনাফা কত টাকা চেয়েছে না? হ্যাঁ, মুনাফা আই সমান সমান জিজ্ঞাসাবাচক চিহ্ন। এটা ক্লিয়ার সবাই? এবার দেখি, আমরা জানি আই সমান সমান কি বলো দিন? PRN ইকুয়াল টু পির মান কত? 10 লক্ষ গুণ আর সমান সমান কত? 12/100, তাই তো? আর এটা কি আছে? এন সমান সমান 1/4, এটা তো এত টাকা সমান সমান এটাতে এটা কাটলে কত হচ্ছে? 3 4 12। এই শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এখানে কত হয়েছে? 10,000 গুণ 3, তাহলে কত হবে? 30,000। অতএব নির্ণয় মুনাফা কত টাকা? 30,000 টাকা। এটা বুঝতে পারছো তোমরা সবাই? একদম সহজ অঙ্ক না? একদম সহজ অঙ্ক। সবার উদ্দেশ্যে বলি, অঙ্কটা একেবারে সহজ। যদি আমরা মনোযোগ সহকারে একবারের জায়গায় দুইবার দেখি, তাহলে অঙ্কটা অবশ্যই সবাই পারবে। ধন্যবাদ।